তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো, দেখো হাতে গোনা আর কয়েকটি দিন বাকি আছে। অবশ্যই তোমাদের ইতিহাসের বড় প্রশ্ন, দেখো তোমাদের কিন্তু 4টির মধ্যে একটি তোমরা কমন পাচ্ছই। চলো সেই কোশ্চেনগুলো কি আছে একবার চোখ বুলিয়ে নাও। দেখো তোমরা অনেক ইতিহাসের, দেখো তোমরা সাজেশন দেখেছো মাধ্যমিকের, তো আমার সাজেশন তোমরা একবার একটু চোখ বুলিয়ে নাও। দেখো এখানে রয়েছে প্রতিরোধ ও বিদ্রোহ। এই এই চ্যাপ্টার থেকে, দেখো এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রথম কোয়েশ্চেন ভিভিআই ট্রিপল স্টার, দেখে নাও। নীল বিদ্রোহ কেন ঘটেছিল, এই বিদ্রোহের কারণ কি, প্রকৃতি, বৈশিষ্ট্য এবং ফলাফল আলোচনা করো। অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, নীল বিদ্রোহের কারণ, প্রকৃতি এবং বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা এক কথা দিতে পারে, নীল বিপ্লবের প্রকৃতি ও বৈশিষ্ট্য, ফলাফল উল্লেখ করো। ঠিক আছে, এরপরে দেখে নাও, দেখো সেকেন্ড কোয়েশ্চেন, এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ট্রিপল স্টার। দেখে নাও 1855 সালে সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ কি ছিল, এই বিদ্রোহের গুরুত্ব কি ছিল। দেখো এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। এরপর তোমাদের চতুর্থ অধ্যায় রয়েছে, দেখো সংঘবদ্ধতার গোড়ার কথা। এখানে এই কোশ্চেনটি তোমরা কিন্তু পরীক্ষায় খুললেই কিন্তু এবার পেয়ে যাবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ভিভিআই দেখো সংক্ষেপে 1857 সালে মহাবিদ্রোহের চরিত্র, প্রকৃতি এবং ব্যর্থতার কারণগুলো তোমাদের আলোচনা করতে হবে। দেখো কতগুলো স্টার চিহ্ন দিয়েছি, তার মানে এই কোশ্চেনই কিন্তু এবার পরীক্ষা দিতে চলছে। এরপরে রয়েছে দেখো এই কোশ্চেনের, দেখো বিকল্প একটি কোশ্চেন তোমরা দেখতে পারো, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে স্বাধীনতার প্রথম বিদ্রোহ বলার কারণ কি। দেখো এই কোশ্চেনটিও কিন্তু তোমরা অবশ্যই চোখ বুলিয়ে যাবে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো ট্রিপল স্টার। দেখো আমি কিন্তু 3টে কোশ্চেন বলেছি। এরপরে রয়েছে দেখো তোমাদের ঔপনিবেশিক বাংলায়, দেখো বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার সম্পর্ক আলোচনা করো, এই চ্যাপ্টার থেকে মাত্র একটি কোশ্চেন। এরপরে চলে দেখো ষষ্ঠ অধ্যায়। দেখো ষষ্ঠ অধ্যায় থেকে আমি একটি কোশ্চেন দিয়েছি মাত্র, 1918 থেকে 1934 সাল পর্যন্ত। দেখো শ্রমিকদের মানে ভূমিকা আলোচনা করতে হবে। এরপরে দেখো রয়েছে, দেখো ওয়ার্কস অ্যান্ড, দেখো প্রেজেন্টস পার্টি সম্পর্কে তোমাদের লিখতে হবে। এরপরে তোমাদের এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, এবার ভিভিআই কোশ্চেনটি দেখে নাও, সশস্ত্র বিদ্রোহী আন্দোলনে নারী এবং ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। তবে পরীক্ষার সময় কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, সশস্ত্র বিরোধী আন্দোলনের নারীদের ভূমিকা আলোচনা করতে বলতে পারে। ঠিক আছে, যে কোনো একটি তুলে দেবে, তবে এই নারীদের যে ভূমিকা সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে দেখো তোমাদের অথবা দিয়ে, হ্যাঁ সেকেন্ড কোয়েশ্চেন। দেখো এই চ্যাপ্টারের সেকেন্ড কোয়েশ্চেন, বিংশ শতকে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা আলোচনা করো। দেখো এই দুটি কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই প্রথম কোশ্চেনে তোমরা কিন্তু দেখবে, আর এই কোশ্চেনের সঙ্গে কিন্তু এই কোশ্চেন রিলেটেড আছে। এরপরে দেখো তোমাদের বঙ্গভঙ্গ, লাস্ট কোশ্চেন রয়েছে, দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এবং বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই কোশ্চেন তোমরা দেখে যাবে। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ একটু, দেখো ইতিহাসের গুরুত্বপূর্ণ, আর অষ্টম অধ্যায় থেকে কোনো ব্রড কোশ্চেন থাকছে না। আর এরপরে কিন্তু অবশ্যই দেখো তোমরা যারা চ্যানেলে যুক্ত নেই, তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও। তো অবশ্যই দেখো তোমাদের কিন্তু এরপরে যে 2 মার্কসের রয়েছে, 4 মার্কসের রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের সাজেশন দেওয়া হবে, সীমিত হাতে গোনা লাস্ট মিনিট সাজেশন। প্রিয় শিক্ষার্থীরা ভালো থেকো আর চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। থ্যাংক ইউ তোমাদের।